ছাত্র আন্দোলন চলাকালে সহিংসতার পরিপ্রেক্ষিতে দীর্ঘ ২৭ দিন বন্ধ থাকার পর চালু হয়েছে আন্তনগর ট্রেন চলাচল। এই মুহূর্তে কমলাপুরে আছেন মাসরুর শাকিল, যাচ্ছি তার কাছে। শাকিল, আন্তনগর ট্রেন চলাচল সম্পর্কে কি তথ্য আছে আপনার কাছে? প্রিয়াঙ্কা, দীর্ঘ প্রায় ২৭ দিন পর, যেটি আপনি বলেছেন সংবাদে, গতকাল থেকে মূলত আন্তনগর ট্রেন চলাচল শুরু হয়েছে। এর আগে মেল ট্রেন, কমিউটার ট্রেন, লোকাল ট্রেনগুলো শুরু হয়েছিল এবং ১২ তারিখ থেকে আমরা মালবাহী যে ট্রেনগুলো রয়েছে, বইগুলো রয়েছে, সেগুলো চলাচল শুরু হয়েছে। আমরা সকাল থেকে যেটি দেখতে পাচ্ছি, মূলত আমরা দেখছি যে বুড়িমারি এক্সপ্রেস ট্রেন, যেটি গতকালও চলেনি, আজকে আমরা প্ল্যাটফর্মে সেটিকে দেখেছি। ৮:৩০ সেটি ছেড়ে যাওয়ার কথা ছিল। ৯:১০ যে ট্রেনটি এখন দাঁড়িয়ে আছে, রংপুর এক্সপ্রেস ট্রেন, এবং সকাল থেকে যে ট্রেনগুলো ছিল সেগুলো মোটামুটি সময় মেনেই ছেড়েছে। সুতরাং সাধারণ যাত্রীদের মধ্যেও এক ধরনের স্বস্তি এসেছে যে তারা আবার ট্রেনে করে যেতে পারছেন। আমার সাথে একজন রংপুর এক্সপ্রেস ট্রেনের যাত্রী আছেন, তার কাছে জানতে চাই, প্রায় ২৭ দিন তো বন্ধ ছিল, তো এখন আবার ট্রেন চলাচল শুরু হয়েছে, আপনি কোথায় যাবেন? আমি যাব রংপুরে। ভালো লাগতেছে, কিন্তু আজকে আমাদেরকে অনেক ভোগান্তি করতে হচ্ছে। বগি চিনতে পারতেছি না, বগিতে কোনো নাম্বার নাই, সে সাথে গাড়ির মধ্যে অনেক ময়লা দেখা যাচ্ছে। আবার সে সাথে ভালো লাগাও কাজ করতেছে, অনেক দিন পর ট্রেন চালু হয়েছে। আবার আজকে সেই তুলনায় একটু যাত্রী অনেক দেখা যাচ্ছে। সব লাগায় আর কি ভালো লাগতেছে ভ্রমণ করতে। আমাদেরকে রেল কর্তৃপক্ষ যেটি জানিয়েছেন, কিছু ট্রেনের ক্ষতি হওয়ায়, কোটা বিরোধী আন্দোলনের সময় কিছু ট্রেন ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে কয়েকটি ট্রেন, জামালপুর এক্সপ্রেস যদিও আজকে দেখা যাচ্ছে এখনও সেটি লাইনে দাঁড়ায়নি, ৪টি মতো ট্রেন, এখনও অবশ্য 2টি ট্রেন এখনও পর্যন্ত পুরোপুরি চালু হয়নি। বাকি যে ট্রেনগুলো রয়েছে, মূলত ঢাকা থেকে প্রায় ৬৮ জোড়া ট্রেন প্রতিদিন যাতায়াত করে লক্ষাধিক যাত্রী নিয়ে, এবং সেই ট্রেনগুলো স্বাভাবিকভাবেই আগের মতোই চলাচল করছে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ। প্রিয়াঙ্কা, প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি।